হ্যালো ভিউয়ার্স, শুরু করছে মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকে আলোচনা করব যেমন ইনসার্ট মেনুর চার্ট। আমি গত সেশনে স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করছি, আজকে চার্ট নিয়ে আলোচনা করব। চার্ট হচ্ছে যে আমাদের ডকুমেন্টেশনের ক্ষেত্রে চার্টের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে চার্ট এরকম একটা জিনিস, একটা বড় একটা ডাটা বা বিগ একটা ইনফরমেশন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে চার্ট। তো কোনো একটা চার্ট থাকতে গেলে অবশ্যই তার নিচে অনেক ডাটা থাকতে হবে বা ইনফরমেশন থাকতে হবে। তো এখানে অনেক রকমের এই স্মার্ট আর্টের মতো চার্টে অনেক রকমের চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, অনেক রকমের চার্ট আছে। এগুলো আমরা দেখলে বুঝবো। আর চার্ট যারা আমরা বুঝি না, তারা আমরা ক্রিকেট খেলার স্ট্যাটিস্টিক্সটা যখন দেখি তখনই আমরা ওখানে বুঝতে পারি যে চার্টগুলো আসলে কেমন হয়। চার্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটা চার্ট করে দেখাচ্ছি। তো আমি যখন এখানে একটা পাই চার্ট নিয়ে দেখাচ্ছি, পাই চার্ট ক্লিক করলাম, দেন ওকে। তো যখন চার্টে ক্লিক করছি তখন দেখেন এই চার্টের সাথে সাথে একটা ডাটা শিট আসছে। ডাটা শিট না থাকলে কিন্তু চার্ট আসবে না। আমার এই চার্টগুলো দেখেন এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো আমি এখানে নতুন করে এই ডাটা শিটটাকে চেঞ্জ করে আমি দেখাচ্ছি। সাপোজ এটা মনে করেন কি যে সেলস, কোনো একটা কোম্পানির সেলস, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এই 4-5টা কোয়ার্টারে ভাগ করা আছে। তো এখান থেকে আমি কোয়ার্টারগুলো চেঞ্জ করে ভ্যালুটা একটু বাড়াই দিচ্ছি। সেলস এখানে চেঞ্জ করে 2018 সেলস, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড, ফোর্থ এরকম দেওয়া আছে। তো ফার্স্ট কোয়ার্টারে দেবো, সাপোজ মনে করেন কি হয়েছে 75,000, তারপরে হয়েছে 86,000, এরপরে 1,10,000, এরপরে হয়েছে সাপোজ 95,600, 6,200। একটা শূন্য কমাই দিই। এখন ফলো করেন, আমার এখানে কিন্তু এই যে চার্টটা আসছে এটা কিন্তু এই ডাটা শিটের উপরে ডিপেন্ড করে আসছে। দেখেন আমার এখানে কিন্তু ফার্স্ট কোয়ার্টার কি কালার দেওয়া আছে, এই কালারটা। তো আমার এখানে ফার্স্ট কোয়ার্টারে এইরকম দেখাচ্ছে। সেকেন্ড কোয়ার্টার কোন কালার, এই অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখন এই চার্টের যে ডাটাগুলো দেওয়া আছে, ডাটাগুলো চেঞ্জ করলে পিকচারটাও বা শিটটাও চেঞ্জ হয়, চার্টটাও চেঞ্জ হয়। তো আমি ডাটা শিটটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে অনেকগুলো কালার দিয়ে চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো সিমিলারলি এটা কত কম বেশি আছে আমরা এটা কিন্তু বুঝতেছি। তো এখানে যদি আমাদের ফরম্যাট অপশন আছে, ডিজাইন আছে, এখান থেকে আমরা অনেক কিছুই যোগ করতে পারি। যেমন এখানে যদি আমি ক্লিক করি, চার্টের ডাটা লেভেল, কোন পর্যন্ত লেভেল দেওয়া আছে এগুলো ক্লিক করে কোনটা কত লেভেলের সিলেক্ট করে যদি এখান থেকে ওকে করে দিই, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে কোনটা কত পার্সেন্ট আছে। তো আমি যদি এখান থেকে কালারটা যদি চেঞ্জ করে দিই, জাস্ট এই কালারটা যদি চেঞ্জ করে দিতে, আবার ফরম্যাটে যায় এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এই চেঞ্জ করে দিতে পারলাম। দুটা কালার সিমিলার হয়ে গেছে, আমরা একটা চেঞ্জ করে দিই এখান থেকে। দেখেন ফার্স্ট কোয়ার্টারে কি পরিমাণ সেল ছিল, সেকেন্ড কোয়ার্টারে কি পরিমাণ সেল ছিল, থার্ড কোয়ার্টারে কি পরিমাণ সেল ছিল, এটা কিন্তু এই যে এরিয়াটা দেখেই আমরা কিন্তু বুঝতে পারতেছি। এখন এই ডিজাইনে আসেন, ডিজাইনে আসলে আমরা আসলে পার্সেন্টেজ আকারে যদি দেখতে চাই বা এই বাইরে যদি দেখতে চাই ভ্যালুগুলো, তাহলে কি হবে আর কি দেখবো। আমি এটা ডাটা লেভেলটা অফ করে দিলাম। তো এখন আসেন এখানে দেখেন অনেকগুলো ডিজাইনের অপশন আছে। সাপোজ যদি এখানে ক্লিক করা হয় তাহলে একরকম আসবে, এটা ক্লিক করে যেমন পার্সেন্টেজ আকারে আসতেছে, কত পার্সেন্ট কোনটা আছে ক্লিক দিয়ে আমরা দেখেন যে পার্সেন্টেজ আকারে দেখতে পাচ্ছি। তারপরে আরও আছে, এখান থেকে এটাই ক্লিক দেন, এটাও পার্সেন্টেজ দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, একটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, এটা একটা। হ্যাঁ,
একই রকমভাবে এই একটা দেখেন, এটা ক্লিক দিলে আমরা আরও ক্লিয়ার বুঝতেছি। ফার্স্ট কোয়ার্টারে 20% ছিল, সেকেন্ড কোয়ার্টারে এরকম ছিল। তারপরে এখানে আরও অনেক স্টাইল দেওয়া আছে, মানে একটা ফার্স্ট কোয়ার্টার 20%। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো স্টাইলগুলো দিলেই আমরা দিতে পারবো। এখানে আবার কিছু ব্যাপার আছে, সেটা দেখেন যে এই যে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ দেখাবে না, বাইরে দেখাবে, এই যে এরকমভাবে দেখাবে, এগুলো কিন্তু আমাদের অপশন আছে। আবার আমরা প্রত্যেকটা চার্টের কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, একটা কালার চেঞ্জ, যে কালারটা দিব সেই চার্ট অনুযায়ী সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি যদি আমি এখানে চার্টের এলিমেন্টটা চেঞ্জ করতে চাই, চার্টটা চেঞ্জ করতে চাই আমরা, এখানে চার্টে যে চার্ট, এখান থেকে যদি কলাম চার্ট দিয়ে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, এটা নেন, যদি ওকে করে দেন তাহলে দেখেন আমার চার্টটাও চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে এখানেও ডিজাইন আছে, চেঞ্জ আছে, এই যে এখান থেকে অনেক রকম দেওয়া আছে, যেটা যেরকমভাবে নিতে চাইবো সেরকমভাবে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে চার্টের ভ্যালুটা যেরকম থাকবে চার্টটাও ঠিক সেরকম থাকবে। আমি যদি এখান থেকে চার্টটা আবার পাই চার্ট নিয়ে চলে যাই, দেন ওকে করে দিই, এই যে পাই চার্ট, এটাকে যদি একটু টেনে এরকম বড় করে বাইরে বের করে দেন, তাহলে এই যে বের করে দেওয়া যাচ্ছে। যদি আমরা ভিতরে না দেখতে চাই, বাইরের থেকে দেখব, টেনে বের করে দিতে পারি। এই তো আমরা মোটামুটি কাটাই একটা চার্ট কিভাবে দেখা যায় বুঝতেছি। এখন আমি যদি এখানকার ভ্যালুটা চেঞ্জ করে দিই, চার্টটা সিলেক্ট করে ফরম্যাটে যান, সরি ডিজাইনে যান, এখানে যে এডিট ডাটা, এখানে যদি ক্লিক করি তাহলে আমার যে ডাটা শিট আসছে, আমি যদি এখান থেকে যদি এটা কমাই দিয়ে এরকম করে দিই, তাহলে দেখেন অনেক কমে গেছে, 10,000 হয়ে গেছে। বাট আর একটা শূন্য যদি বাড়াই দিই তাহলে দেখেন বড় হয়ে গেছে। মানে কি ডাটা সেটটা চেঞ্জ করলে আমার চার্টটাও চেঞ্জ হবে। চেঞ্জ চার্ট টাইপ, এটা ক্লোজ করে দিই। চেঞ্জ চার্ট টাইপ, কী ধরনের চার্ট করবো, এরিয়া এরকম যদি নিতে চাই তাহলে যেরকম আসবে। আবার যদি স্ট্রোক এরকম দেখতে চাই বা এরকম দেখতে চাই, এটা নিতে চাবে না, এইরকম এই যে এই একটা যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এরকম ক্লিক করব, করলে ওই যে এখানে বোঝা যাচ্ছে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার। আসলে চার্ট দেখে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা কেমন চার্ট চাচ্ছি। যেমন একটা চার্ট ওকে করে দিই, দেখেন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ছিল, কত হাজার থেকে কত হাজার পর্যন্ত ছিল, এখানে কিন্তু সেটা আমরা এই যে দেখতেই পাচ্ছি, বাইরে আমরা বের করে দিয়ে দেখতে পারবো। এই যে ব্যাপারটা খুবই মজার, যে আসলে আমরা চার্টটা বুঝলে ব্যাপারটা এরকম, যে চার্ট যাদের লাগে তারা বুঝবে যে চার্ট কেন লাগে। তো চার্টের আমার এই অপশনগুলোই ছিল। এখানে অনেক স্টাইলগুলো দেখবেন, চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ডাটা সেটা এডিট করতে পারবেন, এবং কি কি রাখতে পারবেন এবং কি কি রাখতে পারবেন না সেটাও এখানে লেআউটে দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে যে চার্টের ডাটাটা চেঞ্জ ডাটা শিটটাও এডিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই চার্টের। যারা ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি নতুন ভিডিও আপলোড দিলে যাতে আপনারা নোটিফিকেশন পান। তো ধন্যবাদ সবাইকে।